বন্ধুরা, বাংলাদেশের টিমকে প্রথম টেস্ট ম্যাচে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল জসপ্রীত বুমরাহর বাপ। বন্ধুরা, এই ভয়ঙ্কর বোলার পুরো টিমকে করলো অল আউট এবং একটা ম্যাচেই নিল 10 উইকেট এবং এই ভয়ঙ্কর বোলার আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে এবং এই বোলার তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি দেখতে চান এই বোলারের ভয়ঙ্কর বোলিংয়ের সম্পূর্ণ ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ইরানি কাপ 2023-এর ফাইনাল ম্যাচ খেলা হয়ে গেল সৌরাষ্ট্র এবং রেস্ট অফ ইন্ডিয়ার মধ্যে এবং এই ইরানি কাপের ফাইনাল ম্যাচে রেস্ট অফ ইন্ডিয়ার টিম প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে করে ফেলল 308 রান 10 উইকেটের বিনিময়ে এবং এই ম্যাচে রেস্ট অফ ইন্ডিয়ার হয়ে বোলিং করে সৌরভ কুমার তুলে নেয় প্রথম ইনিংসে 65 রান দিয়ে 4 উইকেট এবং সৌরাষ্ট্রের টিম প্রথম ইনিংসে মাত্র 214 রান করে অল আউট হয়ে গেল। বন্ধুরা, দ্বিতীয় ইনিংসে রেস্ট অফ ইন্ডিয়ার টিম ব্যাটিং করার জন্য মাঠে আসে এবং মাত্র 160 রান করে অল আউট হয়ে যায় রেস্ট অফ ইন্ডিয়ার টিম। তারপর বন্ধুরা, সৌরাষ্ট্রের টিম দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার জন্য মাঠে আসে, কিন্তু বন্ধুরা রেস্ট অফ ইন্ডিয়ার বোলারদের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করে ফেলল সৌরাষ্ট্রের ব্যাটাররা এবং মাত্র 79 রানের মধ্যেই গুটিয়ে দিল সৌরাষ্ট্রের পুরো টিমকে রেস্ট অফ ইন্ডিয়ার বোলাররা এবং এই দ্বিতীয় ইনিংসে চমৎকার করে ফেলল সৌরভ কুমার মাত্র 6 ওভারে 43 রান দিয়ে তুলে নেয় 6 উইকেট। বন্ধুরা, দুটি ইনিংস নিয়ে সৌরভ কুমার একটা ম্যাচেই নিল 10 উইকেট, কিন্তু বন্ধুরা যদি সৌরভ কুমারকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয় বাংলাদেশের বিরুদ্ধে এই প্রথম টেস্ট ম্যাচে, তাহলে বন্ধুরা সে একাই জেতানোর ক্ষমতা রাখে টিম ইন্ডিয়াকে। বন্ধুরা, সৌরভ কুমারকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।